আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আপনাদের এই বিজ্ঞপ্তিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আগামী ৯ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে আপনারা দরখাস্ত করতে পারবেন এবং একটানা আপনারা দরখাস্ত করতে পারবেন ৩০ নভেম্বর ২০২৩ রাত ১২টা পর্যন্ত। তো দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, কেননা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে প্রিলিমিনারি টেস্টের ১০০টা যে এমসিকিউ হবে, সেই ১০০টা এমসিকিউ কোথা থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ সেই সিলেবাসগুলো এখন আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক, যারা আজকের ভিডিওটি আমার নতুন দেখতেছেন, তারা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি সম্পূর্ণরূপে বোঝার জন্য, আপনার সিলেবাসটাকে সম্পূর্ণরূপে ক্যাপচার করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কেবল আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো আপনার না পড়লেও চলবে। প্রথমে আলোচনা করব স্কুল পর্যায় 2 এর সিলেবাস, প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি আলোচনা করব। পূর্ণাঙ্গ 100 নাম্বার এখান থেকে আপনাদের কমন হবে। দর্শক, ভিডিওটি না টেনে আপনারা ভালো মতো দেখতে থাকুন। প্রথমে হচ্ছে বাংলা 25, অর্থাৎ বাংলা থেকে 25টা এমসিকিউ আসবে। সেই 25টা এমসিকিউ কই থেকে আসবে আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, 2 নম্বর হচ্ছে বাগধারা ও বাগবিধি, তারপরে রয়েছে ভুল সংশোধন অর্থাৎ শুদ্ধিকরণ, তারপরে অনুবাদ, যথার্থ অনুবাদ, সন্ধি বিশ্লেষণ, কারক, সমাস প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ, বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন। এই 10টি চ্যাপ্টার থেকে আপনাদের মোট 25টি এমসিকিউ আসবে। আপনার কাজ হচ্ছে এই বাংলা বিষয় থেকে মোট এই 10টি চ্যাপ্টার ভালোভাবে আয়ত্ত করা, তাহলে আপনি এখান থেকে 25টা এমসিকিউ আনসার করতে পারবেন। দেন রয়েছে ইংরেজিতেও 25টি এমসিকিউ আসবে। সেই 25টি এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে আসবে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে থাকুন। 1 নম্বর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর রয়েছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, তারপর রয়েছে যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের পরিবর্তন যে অধ্যায়টা। তারপরে রাইট ফ্রম দ্য ভার্বসের অধ্যায় থেকে প্রশ্ন আসবে। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ ডিকশন, সঠিক শব্দ চয়ন, এখান থেকে প্রশ্ন আসবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের রূপান্তর, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস। এই 8টি সেক্টর থেকে মোট 25টি এমসিকিউ আসবে। জাস্ট ধরে ধরে আপনি 8টি সেক্টর ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলে আপনি 25টি প্রশ্নের আনসার করতে পারবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন সাধারণ গণিত 25, অর্থাৎ সাধারণ গণিত থেকে 25টি এমসিকিউ আসবে। সেই 25টি এমসিকিউ কোথা থেকে আসবে এখন দেখুন। পাটিগণিত অংশ থেকে রয়েছে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত। এই কয়েকটি সেক্টর থেকে আপনাদের পাটিগণিতের প্রশ্নগুলো হবে। তারপর রয়েছে হচ্ছে বীজগণিত অংশ। বীজগণিত অংশের কই থেকে প্রশ্ন হবে আপনারা একটু ভালো করে দেখুন। উৎপাদক, বর্গ এবং ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, অর্থাৎ বর্গ এবং ঘনের যে সূত্র দিয়ে মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো, সেখান থেকে প্রশ্ন হবে। তারপরে গসাগু হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ এবং সূচক, লগারিদম এবং এদের প্রয়োগ। এই সংক্রান্ত চ্যাপ্টারগুলো থেকে আপনাদের বীজগণিত অংশের প্রশ্নটা হবে। তারপর রয়েছে জ্যামিতিক অংশ। জ্যামিতিক অংশ থেকে কি পড়তে হবে আপনাকে? রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত সংক্রান্ত ধারণা, সাধারণ ধারণা, নিয়ম এবং প্রয়োগ। এই কয়টি বিষয় থেকে আপনাদের গণিতের সম্পূর্ণ 25টি এমসিকিউ আসবে। দেন আপনি দেখবেন হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এখান থেকে যে 25টা প্রশ্ন হবে, কোন কোন সেক্টর থেকে 25টা প্রশ্ন হবে সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, আন্তর্জাতিক বিষয় এবং চলতি ঘটনাবলী। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। এই সেক্টর থেকে আপনাদের জাস্ট 25টি প্রশ্ন হবে। এই হচ্ছে বাংলাতে 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 25 এবং গণিতে 25, মোট 100টা এমসিকিউ। আপনার কাজ হবে জাস্ট এই অধ্যায়গুলো দেখে দেখে আপনার সুন্দর একটি প্রিপারেশন নেওয়া, তাহলেই কেবল আপনি প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ
হবেন। এরপর আপনারা দেখবেন স্কুল পর্যায়ের যে সিলেবাসটা, সেই সিলেবাসটাতে কি কি আছে, কোন কোন চ্যাপ্টার থেকে আপনাদের 100টা এমসিকিউ হবে, সেগুলো আমরা এখন দেখে নেই। প্রথমে দেওয়া আছে বাংলা 25টি এমসিকিউ এর যে অধ্যায়গুলো, ভালো মতো আপনারা খেয়াল করতে থাকুন। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার থেকে প্রশ্ন থাকবে, বাগধারা, বাগবিধি, তারপরে শুদ্ধিকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দের বিপরীত শব্দ, বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন, এই 10টি বিষয়, যেটা স্কুল পর্যায়ের টুর সাথে অনেকটাই মিল রয়েছে। দেন আমরা দেখব হচ্ছে ইংরেজি বিষয়ের উপরে যে 25টা এমসিকিউ থাকবে, সেই 25টা এমসিকিউ কোথা থেকে থাকবে। 1 নম্বর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, তারপর ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, তারপরে হচ্ছে চেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ, তারপর রাইট ফ্রম দ্য ভার্বস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, তারপরে ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস। এই 8টি সেক্টর থেকে কিন্তু ইংরেজির প্রশ্ন হবে, যেটা স্কুল পর্যায়ে টুর সাথে কিন্তু অনেকটি মিল রয়েছে। দেন আমরা দেখব সাধারণ জ্ঞান থেকে যে 25টা এমসিকিউ থাকবে, কোথা থেকে 25টা এমসিকিউ থাকবে। এখানেও রয়েছে পাটিগণিত অংশ থেকে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, তারপর হচ্ছে সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত এবং সমানুপাত। দেন একইভাবে বীজগণিতের অংশ থেকে রয়েছে উৎপাদক, বর্গ, ঘন সম্বলিত সূত্রাবলীর প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সংক্রান্ত বীজগণিতের সমস্যা সমাধান এবং সূচক লগারিদম। এই থেকে আপনাদের গণিত প্রশ্ন 25টা প্রশ্ন হয়ে যাবে। তারপর রয়েছে সাধারণ জ্ঞানের 25টি এমসিকিউ। সেই 25টি এমসিকিউ আপনাদের এই বিষয় থেকে থাকবে, বাংলাদেশ বিষয় সম্পর্কিত, আন্তর্জাতিক বিষয় এবং চলতি ঘটনাবলী। 3 নম্বরে রয়েছে হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগব্যাধি সংক্রান্ত মৌলিক জ্ঞানগুলো, অর্থাৎ মৌলিক প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উপর থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হবে। তো দর্শক, এই হচ্ছে আপনার স্কুল পর্যায়ের সিলেবাস। এখন আমরা দেখে নেব কলেজ পর্যায়ে যে সিলেবাসটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কলেজ পর্যায়ের সিলেবাস, এখানে বাংলা থেকে 25টি এমসিকিউ হবে। সেই 25টি এমসিকিউ হবে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, বাগবিধি, ভুল সংশোধন, শুদ্ধিকরণ, তারপরে হচ্ছে যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, বিন্যাস, তারপর হচ্ছে সমার্থক ও বিপরীত শব্দ, তারপরে প্রায়োগিক প্রয়োজনীয়তা অর্থাৎ বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, সমাস, কারক বিভক্তি, প্রত্যয় প্রভৃতি থেকে আপনাদের 25টি এমসিকিউ থাকবে। দেন ইংরেজিতে রয়েছে 25টি এমসিকিউ। সেই 25টি এমসিকিউ হচ্ছে কোনটা, যেমন ভুল সংশোধন, errors in compositions, fill in the blanks with the appropriate preposition, use of article, verbs, identify appropriate translation from Bengali to English, identify appropriate title from story, এখানে রয়েছে আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, কমপ্লিটিং সেন্টেন্সেস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলো থেকে আপনাদের 25টা এমসিকিউ হবে। দেন আমরা দেখব সাধারণ গণিত থেকে 25টা এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাটিগণিত অংশ থেকে সূত্র ও নিয়মাবলী, অর্থাৎ পাটিগণিত সম্বন্ধীয় সূত্র, এখানে গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুদ কষা, লাভ এবং ক্ষতি। বীজগণিত অংশ থেকে থাকবে উৎপাদক, বর্গ, ঘন সম্বলিত সূত্র এবং সেগুলোর প্রয়োগ, তারপর লসাগু, বাস্তব সমস্যা আর সমাধানের যে বীজগণিতিক সূত্রগুলো রয়েছে, সূচক ও লগারিদম, এবং এখানে বাড়তি অংশ যোগ করা আছে অনুপাত এবং সমানুপাত। এই অংশ থেকে আপনাদের বীজগণিত প্রশ্নগুলো হবে। তারপর হচ্ছে জ্যামিতিক অংশ থেকে পরিমিতি, ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা এবং সেগুলো থেকে প্রয়োগ, অর্থাৎ সূত্র সংক্রান্ত, সূত্র দিয়ে যে অঙ্কগুলো হবে, ছোটোখাটো যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। দেন রয়েছে সাধারণ জ্ঞান আগের মতোই, অর্থাৎ বাংলাদেশ বিষয় সম্পর্কিত প্রশ্ন আসবে, আন্তর্জাতিক বিষয় এবং চলতি ঘটনাবলীর বিষয়ের উপর প্রশ্ন আসবে। এছাড়াও দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও রোগব্যাধি সংক্রান্ত অংশ থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে আপনাদের প্রিলিমিনারি টেস্টের সিলেবাস বিশ্লেষণ। আপনারা যদি স্কুল পর্যায়ে 2তে পরীক্ষা দেন বা স্কুল পর্যায়ে পরীক্ষা দেন, আপনি এই দুটো থেকে কিন্তু একটি পর্যায়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, তা নাহলে দেখবেন
আপনার স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে একই টাইমে একই ডেটে কিন্তু পরীক্ষা হবে। আর যদি আপনি স্কুল এবং কলেজ দুটো দিতে চান তাহলে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এখান থেকে একটি পর্যায়ে আপনাকে দরখাস্ত করতে হবে, আর হচ্ছে গিয়ে কলেজ পর্যায়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে দেখবেন যে সকাল বিকেল অথবা একদিন আগে পরে আপনাদের পরীক্ষাগুলো হবে।